আবারও সবাইকে গুড মর্নিং জানিয়ে আমাদের এই নতুন সেশনটা আজকে আবার শুরু করছি। আমাদের আজকে কমন এরর্স ইন ইংলিশ ট্রান্সলেশনের থার্ড ক্লাস। প্রথম দুটো ক্লাস আশা করি সবাই দেখে নিয়েছো। এখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন সেন্টেন্সের আমরা যেটা জেনারেল একটা ট্রান্সলেশন করে থাকি, সেখানে আমাদের অজান্তে বা আমরা বুঝতেই পারি না যে আমরা কোন ভুলগুলো করে ফেলি। সেগুলো কি করে কারেক্ট করব, কারেক্ট ইংলিশ কি করে লিখবো, আমরা সেগুলো শিখেছি। আজকে আমরা আরেক ধাপ এগোবো এই কমন এরর্সটাকে এলিমিনেট করার জন্য। আরও সহজভাবে আমাদের যে বাংলা যে সেন্টেন্সগুলো থাকবে, এই বাংলা বাক্য বা এই বাংলা সেন্টেন্সগুলোকে আমরা কী করব, আরও সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। যেগুলো সাধারণ যে মিস্টেকগুলো আমরা করে থাকি সেগুলোকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে ট্রান্সলেশন করতে গিয়ে আমরা যে এররগুলো ফেস করি, এগুলো হচ্ছে আমরা সিস্টেম্যাটিক ওয়েতে করি না, সিস্টেম্যাটিক ওয়েতে শিখিনি বলে আমাদের হয় না, তাই না? বাংলা যেভাবে আমরা বাক্য রচনা, ওয়ার্ড থেকে বাক্য রচনা করেছি, এইভাবে যদি আমাদের ইংরেজিটা শিখতাম ছোটোবেলা থেকে, তাহলে হয়তো আমাদের আজকে এই প্রবলেমটা ফেস করতে হতো না। আচ্ছা, ভালো কথা, যদি আমরা করিনি ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করব, এখন আমরা ওইগুলোকে মানে ওইভাবে ধরে 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 শিখে নেব। তাহলে আমাদের যেই ঘাটতিগুলো রয়েছে, যে অভাবগুলো রয়েছে, সেগুলো পূরণ হয়ে যাবে। তাহলে আমরা শিখে যাব, আমাদের আর অসুবিধা হবে না। চলো দেখা যাক, শুরু করা যাক। আমাদের বাকিরা যারা আসবে, পরে আসবে, বা যারা পারবে না তারা ইউটিউবে লাইভটা দেখে নেবে। তো আমরা যেটা বলছিলাম, প্রথম দিয়ে শুরু করি, দেখা যাক কি আছে আমাদের টপিকে। বলছে, তুমি একথা অস্বীকার করো কেন? আবার বলছে, তুমি উপহার নিতে অস্বীকার করো কেন? আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখব যে স্যার এখানে কি রয়েছে। এখানে দুটো একই শব্দ দুটো সেন্টেন্স ইউজ হয়েছে, এই অস্বীকার আর এখানেও অস্বীকার। কিন্তু যদি আমরা বাংলা সেন্টেন্সটাকে দেখতে যাই, যদি আমরা কি করি, বাংলা সেন্টেন্সটাকে দেখি, বাংলা সেন্টেন্সটা দেখলেও আমরা দেখব যে স্যার এদের অর্থগত দিক থেকে একটু আলাদা রয়েছে, ভিন্ন রয়েছে এরা। তুমি একথা অস্বীকার করো কেন, মানে কথা অস্বীকার করা, আর এখানে বলছে উপহার নিতে অস্বীকার করা। দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? একটা হচ্ছে কথাকে আমরা কি করি, অস্বীকার করছি, মানে আমি একটা বলেছি ঠিক ভুল যা, সেটাকে আমি আর মানছি না এখন। আর উপহার নিতে অস্বীকার করা মানে কেউ আমাকে একটা উপহার দিচ্ছে, আমি সেটা অ্যাকসেপ্ট করছি না। আমি কি করছি না, সেটা অ্যাকসেপ্ট করছি না। তার মানে একটা অস্বীকার করা মানে যদি দেখতে যাই এমনি লিটারাল মিনিং, তাহলে একটা হচ্ছে মেনে নেওয়া, আর একটা যদি দেখতে যাই তাহলে হচ্ছে স্যার গ্রহণ করা বা গ্রহণ না করা। গ্রহণ না করা, কিন্তু বাংলায় আমরা দুটো একই শব্দ ইউজ করেছি। যদি দুটো একই শব্দ ব্যবহার করে থাকি এবং কিন্তু যদি ওদের অর্থটা আলাদা হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের ইংরেজিটাও আলাদা হবে, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখো, আমি দুটো শব্দ লিখছি, ডিনাই আর রিফিউজ। দুটোরই যদি এমনি অর্থগত মিনিং দেখো, দুটোই স্যার অস্বীকার করা। অস্বীকার, দুটো অস্বীকার করার সেন্সেই কি হয়েছে, দুজনের উৎপত্তি হয়েছে। কিন্তু যখন আমরা ডিনাই ইউজ করব, তখন আমরা কি অর্থে ইউজ করব? যখন আমরা ডিনাই ইউজ করব, তখন আমরা স্যার মেনে নেওয়া অর্থে ইউজ করব। কি করব? মেনে নেওয়া অর্থে ইউজ করব। বা বলতে পারি আমরা নট অ্যাডমিট, বা মেনে না নেওয়া, মেনে না নেওয়া, কোনো কথা মেনে না নেওয়া বা অস্বীকার করা। আর যখন আমরা রিফিউজ করব, তখন আমরা কি করব? রিফিউজটা কি বললাম আমি? অ্যাকসেপ্ট করি, না করি, মানে গ্রহণ না করা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? নট টু অ্যাকসেপ্ট, গ্রহণ না করা।
গ্রহণ না করা। তাহলে আমরা শিখলাম স্যার ডিনাই আর রিফিউজ, এই দুটো শব্দ যদি আমরা শিখে যাই তাহলে আমাদের এখানে আর ভুল হবে না ট্রান্সলেশন করতে গিয়ে। তাহলে প্রথমেরটা কি করব, প্রথমেরটা স্যার করব why do you deny this। এখানে আমরা রিফিউজ করব না। তেমনি ভাবে পরেরটা যদি বলি why do you refuse this gift, তাহলে এখানে আমরা আর ডিনাই ইউজ করব না। তাহলে কোথায় ডিনাই ইউজ করব, কোথায় রিফিউজ ইউজ করব আমরা বুঝে গেছি। কোথায় ডিনাই ইউজ করব, কোথায় রিফিউজ ইউজ করব আমরা বুঝে গেছি। তেমনি ভাবে যদি আমরা দেখি দোষ স্বীকার করা, প্রাপ্তি স্বীকার করা, কষ্ট স্বীকার করা, কোনো কাজ করতে স্বীকার করা, তাহলে প্রত্যেকটা শব্দে আমরা কি করলাম, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা সেম শব্দ দেখতে পেলাম স্বীকার। প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা বাক্যে আমরা দেখলাম কি যে স্যার না কি রয়েছে, স্বীকার কথাটার ব্যবহার হয়েছে, তাই না? ভালো কথা। যদি প্রত্যেকটাই দেখি স্বীকার করা রয়েছে তার মানে প্রত্যেকটা কোনো না কোনো ভাবে হয় সেম হবে নাহলে আলাদা হবে। আমরা দেখব যেদের যদি ট্রান্সলেট করতে যাই তাহলে আমাদের কি চেঞ্জ হবে। যদি আমরা দেখি কোনো দোষ স্বীকার করার কথা বলছে, দেখো এখানে কি রয়েছে, এখানে প্রত্যেকটার আগে একটা করে অ্যাডজেক্টিভস রয়েছে, দোষ, প্রাপ্তি, কষ্ট, কাজ করা, এরকম রয়েছে। তার মানে আমাদেরকে হিন্টসটা দিয়েই দিয়েছে যে দোষ স্বীকার করা হলে কি ইংরেজি করব, প্রাপ্তি স্বীকার করা হলে কি করব। যখন দেখব দোষ স্বীকার করা, যদি দেখি আমরা কি দোষ স্বীকার করা, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব অ্যাডমিট করব, অ্যাডমিট। যদি দেখি প্রাপ্তি স্বীকার করা বোঝাচ্ছে, যদি প্রাপ্তি স্বীকার করা দেখি তাহলে আমরা বলবো স্যার অ্যাকনলেজ, টু অ্যাকনলেজ। কি বলবো, টু অ্যাকনলেজ। আবার যদি বলি কষ্ট, কষ্ট স্বীকার করা, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, তখন আমরা বলবো স্যার টু টেক ট্রাভেল, টু টেক ট্রাভেল। আবার যদি বলি কোনো কাজ করতে স্বীকার করা, এই যে স্বীকার করা তার মানে কি করছি, কোনো কাজ করতে আমরা রাজি হচ্ছি, কোনো কাজ করতে কি হচ্ছে, আমরা রাজি হচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি এটাকে, টু এগ্রি, টু এগ্রি। তাহলে আমরা পুরো এই স্লাইডটাতে কি শিখলাম স্যার, পুরো স্লাইডটাতে শিখলাম যে কি করে স্বীকার কথাটাকে বিভিন্ন অর্থে ব্যবহার আমরা করে থাকি, কি করে স্বীকার কথাটাকে প্রত্যেকটা সেন্সে, প্রত্যেকটা সেন্সে আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করে আমরা কি করব, অ্যাপ্লাই করব, এটা আমরা শিখব। চলো নেক্সট দেখি। আশা করি সবার বোঝা গেছে। তিনি পূজার ছুটি পাইয়া বাড়ি গিয়াছেন, তিনি পূজার ছুটি পাইয়া বাড়ি গিয়াছেন। সামনে পুজো আসছে, এটা সবার ক্ষেত্রে হবে, যারা জব করছো বা যারা মেসে বা হোস্টেলে থাকছো তাদের তাই হবে জিনিসটা। তিনি পূজার ছুটি পাইয়া বাড়ি গিয়াছেন, তাহলে কি হবে, এখানে আমরা এই যে পূজার ছুটি পেলাম, এই যে পুজোর ছুটি পাওয়া, এটাকে আমরা কি করি, বলি না যে পুজোর ছুটিকে কাজে লাগিয়েছে, পুজোর ছুটিকে কি করেছে, কাজে লাগিয়েছে, বা সামার ভ্যাকেশনকে কাজে লাগিয়ে এই জিনিসটা শিখেছে বা এই কাজটা করেছে। তার মানে আমরা কোনো না কোনো ভাবে ছুটিগুলোকে কি করি,
বা এরকম সেন্সগুলোকে একটা এই সেন্স থাকে যে আমরা অ্যাভেইল করি, কি করি, অ্যাভেইল করি। আর এই অ্যাভেইল একটা এমন একটা শব্দ, এই অ্যাভেইল একটা এমন শব্দ, অ্যাভেইল একটা এমন শব্দ যার পরে যদি আমরা কোনো অ্যাভেল শব্দটা যদি ইউজ করি তারপরে স্যার আমাদের কি হবে, এটা বসাবো, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক, এমফ্যাটিক প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন আমরা ইউজ করব। কেমন হবে ব্যাপারগুলো, যদি ধরো আওয়ারসেলফ, মাইসেলফ, হিমসেলফ, themselves, আওয়ার সেলফস করো সবচেয়ে, আওয়ার সেলফস। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের এমফ্যাটিক বা রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে এদেরকে আমরা ইউজ করব কোথায়, এই ধরনের সেন্টেন্সে, যেখানে আমরা কি করব, ছুটি পাওয়া, সুযোগ পাওয়া যদি বলি তাহলে সেটা করব। যদি আমরা করি, ট্রান্সলেট করার চেষ্টা করি, কি করব বলো, ট্রাই যদি সবাই করো তাহলে কি করব আমরা বলো, ট্রাই করবে কেউ? হি হি অ্যাভেইলড, তিনি কি করেছিলেন, ব্যবহার করেছিলেন, কি ব্যবহার করেছিলেন বলো? হি অ্যাভেইলড, বললাম যে পুজোর ছুটি, তাহলে হি অ্যাভেইলড অফ দ্য পূজা হলিডে, পূজা হলিডেজ, তাই না? পুজো হলিডেজ গুলো কি করেছিল, সে কি করার জন্য ব্যবহার করেছিল, বাড়ি যাওয়ার জন্য, তাই না? তাহলে করবো কি, গো হোম। কিন্তু একটা জিনিস আমরা ভুল করলাম, যদি আমরা দেখি, এমনি লিটারালি দেখলে ট্রান্সলেশনটা ঠিক আছে, কিন্তু আমি বললাম কি, একটু আগে বললাম যে আমরা যদি কোথাও অ্যাভেল শব্দটা ইউজ করি সেক্ষেত্রে আমরা কি করব, তার সেক্ষেত্রে আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে বা এমফ্যাটিক প্রোনাউন আমাদেরকে ইউজ করতে হবে। এখানে কোথায় অ্যাভেল ইউজ করেছি এখানে, তাহলে কি করতে হবে সেন্টেন্সটা যদি আমরা কারেক্ট করি বলো, যেহেতু এখানে প্রোনাউনটা কি রয়েছে, হি রয়েছে, সেই জন্য আমরা করব কি, হি availed himself, he availed himself, কি করেছিল, নিজেকে অ্যাভেল করেছিল, কিসের জন্য, he availed himself of the rest of the part, কি থাকবে, সেম থাকবে, এই অফ থেকে এইটুকুটা আমাদের সেম থাকবে, অফ দ্য পূজা হলিডেজ টু গো হোম, এইটুকু কি থাকবে, সেম থাকবে। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট যদি আমরা দেখি কি লেখা আছে সেন্টেন্সটা, তিনি আমার হাত ধরিয়া টানিতে লাগিলেন, কি বলছে, তিনি আমার হাত ধরিয়া টানিতে লাগিলেন। তাহলে যে হাত ধরা, হাত ধরা ইংরেজি এবং হাত ধরে টানা করব, স্যার কি করব, ট্রান্সলেশনটা, তাই না? যদি আমরা এটা কি করি, ট্রান্সলেট করার চেষ্টা করি, কি করব বলো, হাত ধরিয়া টানিতে লাগিলেন, তাহলে কি করব, হি
caught my hand and started to drag, কি বলবো, he caught my hand, সে আমার হাত ধরেছিল এবং টানতে শুরু করেছিল, তাই না? কিন্তু এই জায়গাটায় আমাদের একটু ভুল হয়ে গেল। এখানে আমরা কি করব, একটু অন্যরকম ভাবে করব। কিভাবে করব? এই যে বললাম, এই ক্যাচ করা, এই অর্থে যদি থাকে তাহলে আমরা ক্যাচ কথাটা এখানে ইউজ করতে পারি। কিন্তু যদি হাত ধরা সেন্সে বলি, কেউ আমার হাত ধরে টানছে, এরকম যদি সেন্স করতে চাই, তাহলে আমাদের সেন্টেন্সটা কি ইউজ করব, বা ওয়ার্ডটা আমরা কি ইউজ করব? হি হি got hold of my hand and dragged me। তাহলে আমরা কি করবো না, প্রথমটা ইউজ করব না। কি ডিফারেন্স হলো? ওই তো বললাম, caught my hand এর জায়গায় আমরা কি করলাম, caught my hand এর জায়গায় কি ইউজ করলাম, caught hold ইউজ করলাম, caught hold of my hand। তার মানে আমরা দেখলাম যে এই হাত ধরা সেন্সে করলাম কি, ক্যাচ ডিরেক্ট হ্যান্ডের জায়গায় না করে কি করলাম, কট হোল্ড মাই হ্যান্ড করলাম। একটা বলো না যে আমার হাতটা সারা জীবন ধরে রেখো, তার মানে কি আমার হাতটা সারা জীবন হোল্ড করে রেখো। তাহলে ইন দ্যাট সেন্স কি করলাম, ক্যাচ হোল্ড অফ মাই হ্যান্ড অ্যান্ড ড্র্যাগড মি, ড্র্যাগড মি। চলো নেক্সটটা দেখি। তাহার সহিত আমার বাক্যালাপ নাই। এই যে তাহার সহিত আমার বাক্যালাপ নাই, এটা কি সেন্সে ইউজ করি আমরা? তাহার সহিত বাক্যালাপ নাই মানে তার সাথে আমার কথাবার্তা নেই, তাই না? তার সঙ্গে আমার কি রিলেশন নেই, কথাবার্তার সম্পর্ক আর নেই। সে হয়তো আমার প্রতিবেশী বা আমার কোনো বন্ধু, তার সাথে কথা বলি না, কিন্তু হয়তো তার সাথে আমার দেখা হয়, আমরা বলি না অনেক সময়, তার সাথে আমার দীর্ঘদিন কথাবার্তা নেই। তার মানে না আছে, মানে সম্পর্ক এন্ড হয়ে গেছে এরকম কোনো সেন্স করিনি, কিন্তু দেখা হয়, কথা হয় না। কি হয়? দেখা হয় কিন্তু কথা হয় না। তাহলে এরকম সেন্স যদি থাকে, তাহলে আমরা ট্রান্সলেটটা কি করে করব, তাই না? তখন আমাদের ট্রান্সলেশনটা কেমন হবে? আমরা নর্মালি যদি করি তাহলে এটাকে লিখব, আই ডু নট স্পিক উইথ হিম। আমরা যদি নর্মালি ট্রান্সলেট করি এটাকে কি করব, আই ডু নট স্পিক উইথ হিম। তার মানে কি বললাম, যে আমি তার সাথে কি করি না, আমি তার সাথে কথা বলি না, তার সাথে কি করি না, কথা বলি না। কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে ইউজ করব না। কিভাবে করব? কিভাবে করব? আই অ্যাম নট আই অ্যাম নট, এই যে আমরা কি বললাম যে ডু নট স্পিক মানে কথা বলি না, মানে কোনো সম্পর্ক নেই, এরকম একটা রিলেশন বলতে চাইছি আমরা। কিন্তু আমরা এখানে কি বললাম, যে আমার সাথে তার সম্পর্ক আছে, কিন্তু কি নেই, কোনো রকম কথাবার্তা নেই বা আলাপ নেই এখন। তাহলে কি হবে? আই এম নট অন স্পিকিং টার্ম উইথ হিম। এখন কি নেই, তার সাথে আমার বাক্যালাপ নাই।
তার মানে কি বললাম, আই এম নট অন স্পিকিং টার্ম। স্পিকিং টার্ম মানে কথাবার্তা নেই, চোখে চোখে হয়তো দেখা হয়, পাড়ায় গেল, মাথা নাড়ানো হলো, কিন্তু কথা নেই। নেক্সট দেখো, আমিও হরি সেখানে গিয়েছিলাম। আমিও হরি সেখানে গিয়েছিলাম। নর্মালি ট্রান্সলেট কিভাবে করি আমরা, এটা দেখে মনে হবে খুবই সোজা, ভুল তো হওয়ার চান্সই নেই। তাও দেখি ভুল হয় কিনা। আই অ্যান্ড হরি কি করলাম, ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট দেয়ার। আমিও হরি সেখানে গিয়েছিলাম। কিন্তু যদি আমরা দেখি যে স্যার প্রোনাউনের ক্লাস যারা অবজেক্টিভ করেছো বা যারা এখন ডেসক্রিপটিভের ক্লাস করবে তারাই বুঝতে পারবে যে আমরা কি করব না, এই আমিটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, হরিটা হচ্ছে কি স্যার থার্ড পার্সন। তাহলে এদের ইউসেজটা কেমন হবে, এদের ইউসেজটা হবে স্যার উল্টোটা, মানে আগে এক তিন হবে না, কি হবে তিন এবং এক, তার মানে আগে থার্ড পার্সন যাবে। তার মানে কি বলবো, হরি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, হরি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, হরি এবং আমি সেখানে কি করেছিলাম, গিয়েছিলাম। নেক্সট যদি দেখি, তিনি জিজ্ঞাসা করিলেন যে ইহাতে কত খরচ পড়িয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন যে ইহাতে কত খরচ পড়িয়াছিল, তাই তো? এটা আমরা পারবো সবাই, তাই না? হি আস্কড, তিনি কি করলেন, জিজ্ঞাসা করলেন যে কত খরচ পড়িয়াছিল। তাহলে কি বলবো, দ্যাট হাউ মাচ ইট কস্ট, ইহাতে কত খরচ পড়েছে। এই যে আমরা কি করলাম, এখানে স্যার দে আছে বলে এখানে আমরা একটা দে লাগিয়ে দ্যাট লাগিয়ে দিলাম, যে আছে বলে, তাই না? কিন্তু যদি দ্যাটটাকে লক্ষ্য করি, যে স্যার দ্যাট আছে, দ্যাটের পরে কি রয়েছে স্যার, দ্যাটের পরে একটা অ্যাডভার্ব রয়েছে। তাহলে আমরা যেটা জানি যে কি, অ্যাডভার্বের আগে আমরা কি করব না, দ্যাটের ইউজ করব না। অ্যাডভার্বের আগে কি করব না আমরা, দ্যাটের ইউজ করব না। তাহলে কি করব, হি আস্কড হাউ মাচ ইট কস্ট, আমরা এটাকে সিম্পলি আমরা কি করে যাব, অ্যাভয়েড করে যাব, এটাকে আমরা দ্যাটটাকে ইউজ করব না। কেন করব না, কি বললাম, অ্যাডভার্বের আগে দ্যাটের ব্যবহার হয় না। দ্যাটের ব্যবহার হয় না, তাই তো? অ্যাডভার্বের আগে কি হয় না, দ্যাটের ব্যবহার হয় না। ওকে, নেক্সট দেখো, যেখানে এটা ওটা সেটা নানা কাজ করিতে হইয়াছিল। সেখানে এটা ওটা সেটা নানা কাজ করিতে হইয়াছিল, আমরা বলি না যে ওখানে গেছিলাম, ও এটা সেটা অনেক রকম কাজ করেছি। তার মানে আমরা যদি এটাকে ট্রান্সলেট করি, কি ট্রান্সলেট করব, কিভাবে করব, বলো কিভাবে করব, ট্রাই করো সবাই দেখি।
এখানে যদি সেখানে দিয়ে শুরু হচ্ছে তাহলে কি করব, দেয়ার আই হ্যাড টু ডু, কি হয়েছিল, কাজ করিতে হইয়াছিল। পাস্টে করব আমরা, পাস্ট পারফেক্টে। দেয়ার আই হ্যাড টু ডু, এটা ওটা সেটা, তাহলে কি করব, দিস অ্যান্ড দ্যাট। আমরা অনেক সময় এইভাবে ট্রান্সলেট করি, আমরা কি করি অনেক সময় এইভাবে করি। আবার অনেকে কি করে, অনেকে বলে স্যার আই হ্যাড টু ডু ভ্যারিয়াস থিংস, ভ্যারিয়াস থিংস। অনেকে কি করে এইভাবে ট্রান্সলেট করে, তাই না? কিন্তু আমরা এটারও করব না, এটাও করব না, কি ইউজ করব, আই হ্যাড টু ডু। এখানে কি বলেছে, এটা ওটা সেটা, মানে বিভিন্ন ধরনের কাজ বা নানা ধরনের কাজ। তার মানে কি করব, অল অল sorts of, all sorts of work. There I had to do all sorts of work. Clear? এটা কি ভুল হবে? এটা ভুল বলবো না। যদি অপশন যদি তোমাকে দেওয়া হয়, স্যার বলবো এটা গুড, এটা স্যার তাহলে কি, এটা বেস্ট। এই বেস্ট তো বলা যায় না, এটা কি বলতে হবে আমাদের, বেটার। বেটার মানে এটার কম্পারিজনে এটাই বেশি মার্কস ক্যারি করবে যদি তুমি লেখো, বেশি দেখতে সুন্দর মনে হবে, বেশি সঠিক মনে হবে। ওকে, নেক্সট দেখো, খুব ইন্টারেস্টিং সেন্টেন্স রয়েছে। আমার বাড়ি কলকাতা, আমার বাড়ি কলকাতা। নর্মালি ইউজ করি আমরা, তাহলে কি বলবো বলো, নর্মালি যারা ট্রান্সলেট করবে, মাই হাউস, বা অনেকে লেখে কি হোম ইজ ইন কলকাতা, মাই হাউস অর হোম ইজ ইন কলকাতা। কিন্তু আমরা কি করব না, এটা করব না। কেন করব না, যদি বলি আমার বাড়ি কলকাতায়, তার মানে এই সেন্স করলাম যে আমার বাড়ি কলকাতায় একটা বাড়ি আছে, মানে আমার কাছে কি রয়েছে, আর একটা অপশন কোথাও রয়েছে, বা আমি থাকছি অন্য জায়গায়। ব্যাপারটা এরকম যদি হয়, এই যে পরের সেন্টেন্সটা যদি দেখি আমরা, এটা যদি দেখি, তাহলে কলকাতায় আমার একটা বাড়ি আছে, তাহলে কি হবে, আই হ্যাভ এ হাউস ইন কলকাতা। কেমন? তাহলে কি করলাম আমরা, আমরা স্যার এখানে এই হাউস বা হোমটা এই সেন্সে ইউজ করব, যেখানে একটা বাড়ি আছে এরকম কিছু যদি আমরা বাংলায় দেখি। কিন্তু যখন আমরা দেখবো যে আমার বাড়ি কলকাতায় আছে শুধু, তখন আমরা কি করব, তখন করব আমরা স্যার আই লিভ ইন কলকাতা। কি বলবো, আই লিভ ইন কলকাতা। ক্লিয়ার? নেক্সট দেখো, আমি বরাবর বাড়ি যাইব। কি বলবো, আমি বরাবর বাড়ি যাইব। আমি বরাবর বাড়ি যাব মানে আমরা বলি না, আমি সোজা সোজাসুজি কি করবো, বাড়ি যাব। আমি কোথাও আর দাঁড়াবো না, আমি কি করবো না, কোথাও দাঁড়াবো না, মানে আমি সোজা কোথায় যাব, সোজা বাড়ির দিকে যাব। তাহলে কি করব, আই শ্যাল গো হোম ডিরেক্টলি। আমরা এটাই করি, আই শ্যাল গো হোম ডিরেক্টলি। তার মানে আমরা যখন ডিরেক্টলি ইউজ করলাম, আমি বললাম এটার ইউজ করা যাবে না। কি করা যাবে না, ডিরেক্টলি ইউজ করা যাবে না। আমি কি ইউজ করব, এখানে ডিরেক্টলি ইউজ না করে কি ইউজ করব, আমি ডিরেক্টলি ইউজ না করে স্যার ইউজ করব আই শ্যাল গো হোম ডিরেক্ট। ইউজ করব আই শ্যাল গো হোম ডিরেক্ট। কেন করব না, যদি বলি কেন করব না, তাহলে এটার মানে দাঁড়াবে স্যার যখন আমরা ডিরেক্টলি ইউজ করছি, এই যে ডিরেক্টলি কথাটা ইউজ করছি, এই ডিরেক্টলি কথার মানে হচ্ছে ইমিডিয়েটলি। কি বললাম, ইমিডিয়েটলি বা এক্ষুনি। এই সেন্সে আমরা কি বলি, আই শ্যাল গো হোম ডিরেক্টলি। কিন্তু যদি বলি আমি সোজাসুজি বাড়ি যাব,
কোথাও দাঁড়াবো না, তখন কি বলবো? আই শ্যাল গো হোম ডিরেক্ট, বা আই শ্যাল গো হোম স্ট্রেইট। কি বলতে পারি? আই শ্যাল গো হোম স্ট্রেইট বা আই শ্যাল গো হোম ডিরেক্ট। আবার যদি বলি বরাবর ভিতরে যাও, সরি, আমরা কি করি অনেক সময় দেখে বাবা মা যদি বড়রা কথা বলে আর আমরা মাঝখানে গিয়ে যদি ছোটবেলায় খেলাধুলো করে বা কোনো বাচ্চা যদি খেলাধুলো করে, তাহলে কি দেখতাম? সোজা ঘরে যাও, কে পড়তে বসো। তাহলে এই যে বরাবর কথাটা ইউজ করেছে অ্যাকচুয়ালি সাধু ভাষায় আছে বলে, যদি চলতি ভাষা হতো তাহলে কি হতো? সোজাসুজি ঘরে যাও। তাহলে কি করতাম? তাহলে কি করব আমরা এটা যদি ট্রান্সলেট করি? আমরা তো শিখলাম ওপরে, তাই না? বলো কি ট্রান্সলেট করবো এটাকে, বলো দেখি। আমি কি বললাম? বরাবর ঘরে যাও, তখন কি বলবো আমরা? ডিরেক্ট বা স্ট্রেট। তাহলে বলতে পারি গো স্ট্রেইট দ্য রুম। কি বলবো? গো স্ট্রেইট টু দ্য রুম। আচ্ছা দেখো পরেরটা, খুব একটা কমন সেন্টেন্স, আমরা খুব দেখি এই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স। কেঁচো খুঁড়িতে সাপ উঠিল। কেঁচো খুঁড়িতে সাপ উঠিল, খুঁড়িতে হবে, তাই না? কেঁচো খুঁড়িতে সাপ উঠিল, কি হবে? আমরা বলি নর্মালি যদি ট্রান্সলেট করতে যাই তাহলে কি করব? ডিগিং আ ওর্ম, ডিগিং আ ওর্ম আপ্রোচ আ স্নেক। কি বললাম? ডিগিং আ ওর্ম আপ্রোচ আ স্নেক। কিন্তু আমরা কি করব? আমরা এই জায়গায় একটু ভুল করলাম। এই যে ডিগিং আ ওর্ম আপ্রোচ আ স্নেক, এটা যদি লিটারালি দেখি, লিটারাল একেবারে ডিরেক্ট, তাহলে এই ব্যাপারটা কি হয়েছে ঠিক মনে হচ্ছে দেখে আমাদের। কিন্তু আমরা এই জায়গায় কি করব? একটা প্রিপোজিশন ইউজ করব। কি ইউজ করব? প্রিপোজিশন ইউজ করব। কোথায়? বললাম ডিগিং আ ওর্ম না করে আমরা করব ডিগিং ফর আ, ডিগিং ফর আ ওর্ম। করব ডিগিং ফর আ ওর্ম অ্যাপ্রোচ আ স্নেক, অ্যাপ্রোচ আ স্নেক। কি বললাম তাহলে? কেঁচো খুঁড়িতে, এই যে খুঁড়িতে তে কথাটা যখন আছে, তার মানে কি করব? ডিগিং আ ওর্ম কথাটা কি হয়ে যাবে আমাদের? আমাদের স্যার ভুল হয়ে যাবে। সেই জন্য আমরা কি করলাম? আমরা বললাম ডিগিং ফর আ ওর্ম। তাহলে খুঁড়িতে সেন্সে কি ইউজ হচ্ছে? ফর, তে কথাটা যখন যুক্ত আছে। ক্লিয়ার? নেক্সট দেখো, আমার নামে খরচ লিখিও, আমার নামে জমা করিও। অনেক সময় আমরা কি করি? নর্মালি মুদির দোকানে আমরা একটা উঠোনা করি, আমরা রেগুলার একটা কাস্টমার হয়ে যাই যে আমি তোমার দোকানে সারা মাস ধরে খাবো, মাসের শেষে গিয়ে আমি কি করব? তোমায় মাইনে পেলে টাকা দিয়ে দেব। তখন আমরা কি বলি? আমার নামে খরচটা লিখিও, আমার নামে জমাটা লিখিও। আমার নামে লিখতে হবে, আমার বাবা বা আমার ভাইয়ের নামে লেখার প্রয়োজন নেই। তখন আমরা কি বলি? এই যে খরচ লেখা, খরচের ইংরেজি কি? বা জমা ইংরেজি কি করব আমরা? খরচ আর জমা জানি, আমরা জানি। কি জানি স্যার? খরচের ইংরেজি হচ্ছে কি? যখন আমাদের কাছ থেকে টাকা চলে যাচ্ছে, যখন টাকা চলে যাচ্ছে, টাকা চলে যাওয়া, বেরিয়ে যাচ্ছে মানে আমাদের অ্যাকাউন্ট থেকে চলে যাওয়া, তাহলে আমরা কি বলি? ডেবিট। আবার যখন টাকা জমা হচ্ছে মানে টাকা আমার কাছে আসছে, তখন আমরা অনেক সময় কি বলি? ক্রেডিট। কি বলি? ক্রেডিট। তাহলে আমরা লিখবো কি? বলো।
প্রথমে কি আছে খরচ, ডেবিট ইট ইন মাই নেম, ক্রেডিট ইট ইন মাই নেম। কিন্তু এইভাবে যদি আমরা দেখি ডেবিট আর ক্রেডিট কথাটা জমা আর খরচের অর্থে আসছে, তখন আমরা ইন মাই নেম কথাটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। তখন এই ইন মাই নেম কথাটা আমরা ইউজ করতে পারবো না। কি করতে হবে আমাদেরকে, তখন আমাদের সেন্স নিয়ে আসতে হবে কিসের, আমাদের অ্যাকাউন্ট সেন্স নিয়ে আসতে হবে। তখন করতে হবে আমাদেরকে স্যার কি, ডেবিট ইট টু মাই অ্যাকাউন্ট। পরেরটা কি হবে তাহলে বলো, ক্রেডিট ইট টু মাই অ্যাকাউন্ট, ডেবিট ইট টু মাই অ্যাকাউন্ট, ক্রেডিট ইট টু মাই অ্যাকাউন্ট। ক্লিয়ার? নেক্সট দেখো 2-3 দিন, এর আগের দিন তোমাদের করেছিলাম 5-7 দিন, 8-10 দিন, এটা পারা উচিত, এটা পারা উচিত। কি বলেছে 2-3 দিন, আমরা কি করেছিলাম, আমরা দেখেছিলাম স্যার যে যখন 2-4 দিন বলছে মানে 3 or 4 days, বাংলায় 2 দিনের গ্যাপ থাকলে আমরা ইংরেজিতে কি করব, কখনো 2 দিনের গ্যাপ রাখবো না, একদিনেরই রাখবো। কিন্তু স্যার এখানে তো ব্যাপারটা কেসটাই ঘুরিয়ে দিয়েছে, এখানে তো বাংলাতেই কি রয়েছে, একদিনের গ্যাপ রয়েছে, 2-3 দিন কথাটা বলেছে। তাহলে কি করব, 2-3 days করব কি না, আমরা 2-3 days করব না। কি করব স্যার, করব 2 or 3 days। কি করব, 2 or 3 days। তাহলে এখানে আমরা যে জিনিসটা আগের ক্লাসে যারা দেখেছো তারা ম্যাচ করতে পারবে, আগের ক্লাসটা যখন আমরা কি বলেছিলাম যে ইংরেজিতে কি হয় না, একের বেশি গ্যাপ হয় না, এখানে হয়নি। কিন্তু স্যার বাংলাতেও কি দেওয়া আছে, বাংলাতেও সেম দেওয়া আছে। যদি বাংলাতেও সেম দেওয়া থাকে তাহলে ইংরেজিতেও সেম থাকবে। কিন্তু বাংলা যদি দেখি 2 দিনের গ্যাপ, তখন এখানে আমরা 1 দিনের গ্যাপ করে দেবো। কেমন, যদি বললাম 2-4 দিন হতো তাহলে কি করতাম 3 or 4 days, লেখা থাকতো কি 2-4 দিন, কিন্তু বলতাম আমরা কি 3 or 4 days। তাহলে ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টটা, আরো একবার ক্লিয়ার হয়ে গেল। নেক্সট বলছে আজ আমার শরীরটা কি হচ্ছে, খারাপ বোধ হচ্ছে, আজ আমার শরীরটা খারাপ বোধ হচ্ছে, তাহলে কি হবে, করো সবাই একটু ট্রাই করো। আই ফিল মাইসেলফ ইল টুডে। দেখো তো ঠিক করলাম, ট্রান্সলেশনটা ঠিক করলাম। আমরা কি করতে পারি না স্যার, ইল কথাটা ইউজ করতে পারে না। এর আগের দিন আমরা শিখেছি কি, কি করে কি শিখেছি, ইল মানে হচ্ছে সিরিয়াস কন্ডিশনে যখন থাকবে, তাই না, সিরিয়াস কন্ডিশনে থাকবে। তারপরে কি বললাম, আই ফিল মাই সেলফ, তাহলে এইখানে এই যে আই আর মাই সেলফের জায়গায় কি করলাম, ভাবটা বসিয়ে দিয়েছি। এখানে রিফ্লেক্সিভ ইউজ হবে না বা এমফ্যাটিক হবে না, তাহলে কি করতে হবে বলো, এখানে যদি আমরা রিফ্লেক্সিভ ইউজ না করি কি ইউজ করব বলো, দেখো আজ আমার শরীরটা খারাপ বোধ হচ্ছে, কি করব, বললাম ইল ইউজ করা যাবে না, আই ফিল আনওয়েল টুডে, আই ফিল আনওয়েল টুডে, আজকে আমি কি বোধ করছি, খারাপ বোধ করছি, শরীরটা ভালো নেই। তিনি কাজের লোক, তিনি কাজের লোক, বলো
করো দেখি সবাই। তিনি কাজের লোক, কি হবে? এই কাজের লোক কথার মানে কি? তার প্রফেশনের কথা বলছি না আমরা। কি বলছি না, তার প্রফেশনের কথা। অনেক সময় বলি না যে আমার বাড়ির কাজের লোক বা সার্ভ্যান্ট, এই সেন্সে নয়। মানে কাজের লোক মানে তিনি খুব, তার খুব পারপাস রয়েছে, পারপাসফুল পার্সন একটা, তাহলে বলতে পারি হি ইজ। আমরা অনেক সময় ভুল করে করি কি, হি ইজ আ ওয়ার্কম্যান। আমরা এটা করব না। কি করব? স্যার, হি ইজ আ ম্যান অফ বিজনেস। তিনি খুব কাজের লোক, ম্যান অফ বিজনেস, মানে খুব পারপাসফুল একজন ব্যক্তি। তারপর বলছে দেখো, স্বয়ং সেখানে যাব, স্বয়ং সেখানে যাব, কি হবে? বলো। আমরা এটাকে ট্রান্সলেট করি। স্বয়ং দেখে অনেকে কি করে, মাইসেলফ উইল গো দেয়ার, তাই তো? শিক্ষায় একটা ভুল রয়ে গেল। কি ভুল রয়ে গেল? এই মাইসেলফ কথাটা এরকম কোথাও কোনো জায়গায় বসে না, সিঙ্গেল। এই মাইসেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, এগুলো যে আমি বললাম, এগুলো কি প্রোনাউন বললাম স্যার? এগুলো হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেটা কি করি, আমি নিজেই বা আমি স্বয়ং বা তুমি নিজেই কাজটা করেছো, এরকম অর্থে আমরা কি করি, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে যখন আমরা কি করছি, রিফ্লেকশন করছি বা কাউকে এমফাসাইজ করতে চাইছি, তার মানে যাকে এমফাসাইজ করতে চাইছি তার তো থাকাটা জরুরি। কিন্তু স্যার এখানে অ্যাবসেন্ট রয়েছে, এখানে কি রয়েছে, অ্যাবসেন্ট রয়েছে, এখানে তো নেই। তার মানে নেই যেহেতু, তাহলে সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা তাহলে ইনকারেক্ট হয়ে যাবে। তাহলে কি করব, সেন্টেন্সটা যদি কারেক্ট করতে যাই তাহলে বলবো আই ইউজ করে দেবো একটা, কার আগে, এই মাই সেলফের আগে একটা আই ইউজ করে দেবো। আই ইউজ করলে কি হয়ে যাবে, ব্যাপারটা স্বয়ং কথাটা বা আমি এমফাসাইজ কথাটা হয়ে যাবে। তাহলে বললাম আই মাই সেলফ, আই মাই সেলফ উইল গো দেয়ার, মাই সেলফ উইল গো দেয়ার। ক্লিয়ার? দেখো ক্লিয়ার হয়েছে কিনা। চলো নেক্সট দেখি। তিনি একখানি ভাঙা থালায় ভাত খাইতেছেন। এটা 10 জন করলে 10 জনই ভুল করবে, আমি জানি, করে করে থাকে ইন জেনারেলি। যদি কেউ শিখে থাকো তাহলে ঠিক আছে, নাহলে 10 জনে 10 জনই ভুল করবে। হি ইজ ইটিং ইন আ ব্রোকেন প্লেট, ইন আ ব্রোকেন প্লেট। এই যে ইন ইউজ করলাম, কারো ভুল মনে হলো না? কিন্তু কি করলাম, আমরা এটা ভুল করে দিলাম, আমাদের নিজের অজান্তেই আমরা ভুল করে দিলাম। আমরা কি করব, আমরা ভাঙা থালায় ভাত খাচ্ছি, মানে ভেবে নিই যে ভাঙা থালার মধ্যে থেকে ভাত খাচ্ছি। কিন্তু কি বললাম, ভাতটা খাই মানে কোনো একটা পাত্র থেকে খাই, কি করি, কোনো পাত্র থেকে খাই, পাত্রের মধ্যে বসে খাই না আমরা। সেই জন্য আমরা ইউজ করব কি, হি ইজ ইটিং, ইউজ করব বললাম হি ইজ ইটিং
ফ্রম আ ব্রোকেন প্লেট। কি ইউজ করব? হি ইজ ইটিং ফ্রম আ ব্রোকেন প্লেট। ওকে, ইহার কোনো প্রতিকার নাই। ইহার কোনো প্রতিকার নাই, কি হবে? করো। দেয়ার ইজ নো রেমেডি, দেয়ার ইজ নো রেমেডি অফ দিস। এটা করব কি আমরা? দেয়ার ইজ নো রেমেডি অফ দিস, আমরা অফ ইউজ করব না। কি করব? অফ ইউজ করব না। দেয়ার ইজ নো রেমেডি, কি হবে তাহলে? বলো কি হবে? দেয়ার ইজ নো রেমেডি ফর দিস। কিন্তু দেখো কোথাও জন্য কথাটা নেই, লেখা নেই। কি বলেছে? ইহার কোনো প্রতিকার নাই, তখন আমাদের মাথায় কি আসবে? অফ দিস। কিন্তু আমরা ইউজ করব কি? দেয়ার ইজ নো রেমেডি ফর দিস, এর জন্য কোনো প্রতিকার নেই। এর জন্য কোনো প্রতিকার নেই, ব্যাপারটা এখানে ইমপ্লয়েড রয়েছে। গাছটিতে অনেকগুলি আম আছে। এটা খুব একটা ইন্টারেস্টিং শব্দ, বাক্য। বলো, গাছটিতে অনেকগুলি আম আছে। করো। দেয়ার আর many mangoes, there are many mangoes। এইবার ভুলটা কোথায় হয় আমাদের? এই প্রিপোজিশনের জায়গায়। স্যার ইন ইউজ করব নাকি ওয়ান ইউজ করব? কি করব? ইন ইউজ করব নাকি ওয়ান ইউজ করব? ম্যাক্সিমাম যেটা ভুল করে, ইন দ্য ট্রি, এটাই ভুল করে থাকে। কিন্তু আমরা ইন ইউজ করব না, ইউজ করব না। ইউজ করব, অন ইউজ করব। দেয়ার আর ম্যানি ম্যাঙ্গোজ অন দ্য ট্রি, গাছের উপরে আছে বলে না, গাছের দেখো গাছে আম ঝুলে রয়েছে বা গাছের উপরে আম আছে। তার মানে আমরা ওয়ানের ওয়ানটা কখন দেখি? আমরা ওয়ানটা যখন দেখি স্যার কি, যদি দেখি কোথাও কোনো জিনিস টাচ করে আছে, টাচ করে আছে, তাহলে এখানে কি হবে? দেয়ার আর ম্যানি ম্যাঙ্গোজ অন দ্য ট্রি। ক্লিয়ার? তিনি আজ এ কাজ করিতে আমাকে নিষেধ করেন। তিনি এ কাজ করতে আমাকে কি করেন? নিষেধ করেন। আমরা কি করি? হি প্রিভেন্টস মি টু ডু দিস। আমরা এটাই করবো নর্মাল ট্রান্সলেট করতে গেলে, কিন্তু আমরা এটা করবো না। জাস্ট আ মিনিট, পাওয়ার কাট হয়ে গেল।
জাস্ট আমি মিসলিডিং হয়ে গেছে। যাই হোক, কোনো somehow ব্যাপারটা মিসিং হয়ে গেল পেজটা। পেজটা মিসিং। না, যাই হোক, চলো আমরা শুরু করি। ওটা ওই পেজটা কোনোভাবে চলে গেছে, বুঝতে পেরেছো? মিসিং মিসিং কিছু একটা হয়ে গেছে। তাহলে আমরা কি করছিলাম? তাহলে আমরা করছিলাম যদি এই বাক্যটা, তিনি এই কাজ করিতে আমাকে নিষেধ করেন, নিষেধ করেন, তাই তো? আমরা এরকম দেখি। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি করব? হি প্রিভেন্টস মি ফ্রম ডুইং ইট। করে আমাদের, সে কি করে আমাকে প্রিভেন্ট করে কি করতে, এরকম কাজ করার থেকে। তাহলে আমরা কি করলাম? যদি এটাকে যদি আমরা কখনো কেউ করে থাকি, এই ফ্রম ডুইং না করে যদি কেউ করি টু ডু ইট, তাহলে এটা সম্পূর্ণভাবে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। আমাদের কি করতে হবে? ফ্রম ডুইং, মানে বলে না যে সে আমাকে এই কাজ করা থেকে কি করে? বিরত রাখে, আলাদা রাখে, প্রিভেন্ট করে থাকে। তাহলে আমরা কি করব না? হি প্রিভেন্টস মি ফ্রম ডুইং ইট করব। কি করব না? টু ডু ইট করব না। নেক্সট দেখো, নেক্সট যদি দেখি আমরা কি বলেছে। নেক্সট দেখো, নেক্সট সে তার কানে কানে কি বলিল, বলে না যে সে তার কানে কানে কিছু একটা বললো, এরকম বলি আমরা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ট্রান্সলেশনটা, সেক্ষেত্রে আমরা ট্রান্সলেশনটা কি করব? হি ইজ whispered something in his ear। সে তার কানে কানে কিছু বলল। হুইসপার করা মানে
কানে কানে বলা, ফিসফিস করে বলা। কি করা? কানে কানে বলা বা ফিসফিস করে বলা। নেক্সট যদি দেখি যে লম্বা লম্বা পায়ে চলছিল। লম্বা লম্বা পায়ে বলে না যে বড় বড় পা ফেলে ফেলে হাঁটছে, এই সেন্সে তাহলে কি হবে? হি ইজ ওয়াকিং ইন আ লং ফুট, এরকম কিছু করব না। এরকম কিছু করলে আমরা ভুল ট্রান্সলেট। আমরা কি করব? হি ইজ কি করছে? লম্বা লম্বা পায়ে হাঁটছে, মানে সে পা ফেলার জন্য যতটা এফোর্ট দেওয়া যায়, কি করা যায়, যতটা এফোর্ট দেওয়া যায় ঠিক ততটা এফোর্ট দিচ্ছে। তাহলে হি ইজ পুটিং, কি করছে সে? সে তার এফোর্ট দিচ্ছে, তাই না? হি ইজ পুটিং হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ দিচ্ছে। কোথায় দিচ্ছে? বেস্ট ফুট ফরমোস্ট। ফরমোস্ট মানে সে আগের ধাপটা আরো নিজের এফোর্ট বেশি দিয়ে ফেলছে, তার মানে সে লম্বা লম্বা পায়ে বা যতটা বেশি দূরত্ব অতিক্রম করা যায় একবারে, সে ততটা দূরত্ব অতিক্রম করে কি করছে? হাঁটছে। নেক্সট দেখি। তুমি যাবে যাও, আমি তো যাচ্ছি না। তুমি যাবে যাও, আমি তো যাচ্ছি না। এই সেন্টেন্সটাও খুব পরিচিত একটা শব্দ। আমরা কিভাবে ট্রান্সলেট করব বলো? তুমি যাবে যাও, আমি তো যাচ্ছি না। তাহলে আমরা বলি ইউ মে গো, তুমি যেতে পারো, তাই না? তুমি যেতে পারো। ইফ ইউ লাইক, তার মানে তুমি যাও বলে আমরা কি বলি? তুমি যদি যেতে চাও তাহলে যাও। তার মানে ব্যাপারটা এরকমই হচ্ছে, ইউ মে গো ইফ ইউ লাইক, বাট আই উইল নট, আই উইল নট গো। কিন্তু কি করছি না? আমি যাচ্ছি না, আই উইল নট গো। তার মানে কি করলাম আমরা? যে তুমি যাবে যাও, আমি তো যাচ্ছি না, এরকম যদি আমরা কি দেখি, সেন্টেন্স দেখি, তার মানে এখানে একটা কি রয়েছে? পসিবিলিটি রয়েছে। তুমি যেতে পারো, মানে তুমি এখনো সাথে যায়নি, কিন্তু আমি যাব না, আমি শিওর যে আমি যাব না। তার মানে বললাম তোমার যদি পছন্দ হয় তুমি যাও, আমি যাব না, কারণ আমার পছন্দ না। তার বলছে ইউ মে, ইউ মে গোটা লিখে নিন, গো ইফ ইউ লাইক, বাট আই উইল নট গো। কেমন? নেক্সট দেখি। তো বাকিরা কোথায়? বাকিরা যে ক্লাস করছো না, এবার দেখো ফুল ক্লাসগুলো দেখো, যদি খারাপ লাগে ক্লাসে কমেন্ট করে বলবে স্যার ভালো লাগছে না, অসুবিধা কিছু নেই।
নেক্সট যদি দেখি, তার বুঝি মাথা ধরেছে। এর আগের দিন আমরা করেছি তার খুব মাথা ধরেছে, তাই না? আজকে বললাম তার বুঝি মাথা ধরেছে। তার বুঝি, নট শিওর, তাই না? তাহলে কি করব? হি মাথা ধরেছে, তাহলে বলবো হি হ্যাড এ হেডেক? না, হি অ্যাপিয়ার্স টু, তাকে দেখে কি মনে হচ্ছে? তাকে দেখে মনে হচ্ছে তার মাথা ধরেছে, তাহলে হি অ্যাপিয়ার্স টু হ্যাভ আ সিক। এর আগের দিন আমরা কি করেছিলাম? স্ট্রং। আজকে কি করলাম? খুব যদি বলি তাহলে কি করব? তাহলে আমরা করব হি অ্যাপিয়ার্স টু হ্যাভ সিক। যদি আমরা দেখি খুব যদি সেন্স থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে স্যার আমরা স্ট্রং করতাম, কিন্তু এখানে শুধু মাথা ধরেছে, তাহলে বললাম হি অ্যাপিয়ার্স টু হ্যাভ আ সিক হেডেক। কি করব? হি অ্যাপিয়ার্স টু হ্যাভ সিক হেডেক। নেক্সট যদি আমরা দেখি, ওইখানে ওইখানে বুঝি ফেলিয়া আসিয়াছি, বইখানে বুঝি ফেলিয়া আসিয়াছি। দেখো এখানেও বুঝি কথাটা ছিল, এখানেও আবার বুঝি কথাটা সেম ভাবে আছে। কি রয়েছে? এখানেও বুঝি কথাটা সেম ভাবে আছে, কিন্তু যদি আমরা এটাকে ট্রান্সলেট করি সেম ভাবে করব না, যে ইট অ্যাপিয়ার্স টু এরকম করে করব না। তাহলে কি করব আমরা? পারহ্যাপস, পারহ্যাপস সম্ভবত, মানে বুঝি মানে সম্ভবত সেন্স করছে, তাই না? এখানেও সম্ভবত সেন্স পসিবিলিটি রয়েছে, তাহলে সম্ভবত কি করেছি? আই হ্যাভ, আই হ্যাভ লেফট মাই, লেফট মাই, সম্ভবত আমি কি করেছি? ওইখানে বুঝি দাও, তাহলে ফেলিয়া আসিয়াছি, তাহলে বলতে হবে পারহ্যাপস আই হ্যাভ লেফট মাই বুক। সম্ভবত বইটা আমি কোথায় ফেলে রেখেছি? তুলে ফেলে এসেছি। সে হয়তো দিল্লি গিয়াছে। এখানেও দেখো ওই যে হয়তো কথাটা, তার মানে বুঝি সব জায়গায় যে তিনটে জায়গায় দেখছি তার আলাদা আলাদা মিনিং রয়েছে। এখানে কি করব? আই সাপোজ, আই সাপোজ হি হ্যাজ গন টু দিল্লি। তাহলে দেখো একই শব্দের বাংলায় একই শব্দ, কিন্তু আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করছি তখন এর সেন্সটা কি হচ্ছে? চেঞ্জ হয়েছে। এখানে পারহ্যাপস করলাম, এখানে কি করলাম? পারহ্যাপস করলাম, এখানে সাপোজ করলাম,
এখানে অ্যাপিয়ার্স করল, তাই না? দেখি আর একটা দেখো, তোমার বোধ হয় খাওয়া হয় নাই। যদি আমরা বলি তোমার বোধ হয় খাওয়া হয় নাই, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, কিভাবে ট্রান্সলেট করব? আমরা বোধ হয় আমরা কি করলাম এর আগে দেখো, এর আগে আমরা সাপোজ দিয়ে করেছি, অ্যাপিয়ার্স দিয়ে করেছি, পারহাপস দিয়ে করেছি। এটাকে কি দিয়ে করব? এটাকে কি দিয়ে করব? ইট সিমস, কি দিয়ে করব? সিমস দিয়ে করব। ইট সিমস ইউ হ্যাভ নট eaten your breakfast yet। সবার প্রথমে মাথায় হতে পারে স্যার ব্রেকফাস্ট কেন করলাম, এখনো খাইনি মানে, এখনো খাইনি মানে তুমি ঘুম থেকে ওঠার পরে বা দিন শুরু হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো খাবার নিই। তো মনে হতে পারে স্যার দুপুরের খাবারের সেন্স থাকতে, তখন আমরা বলি তুমি বোধহয় দুপুরের খাবার খাও নাই, বা তুমি বোধহয় রাতের খাবার খাও নাই। আমরা কি করব? আমরা এই সেন্সে ইউজ করব। কিন্তু যখন আমরা দেখছি যে কি, যে স্যার যদি দেখি যে কোনো খাবার কথাটা থাকছে না, তখন আমরা কি বলবো? ব্রেকফাস্টের কথাটা, এই ব্রেকফাস্টের কথাটা আমরা এখনো খায় নাই মানে, এই যে বোধহয় খাওয়া হয় নাই, yet, এই যে খাওয়া হয় নাই যদি ব্রেকফাস্ট ইউজ করছি, তার মানে এখন পর্যন্ত খাইনি, এরকম একটা সেন্স রয়েছে। কি রয়েছে? এরকম একটা সেন্স রয়েছে। সেই জন্য আমরা কি করলাম? আমরা ব্রেকফাস্ট কথাটাকে ইউজ করলাম। ক্লিয়ার? দেখো কিছু শব্দ বলি তো, দেখো পারো কিনা। সভা, আহ্বান করা, বা যদি বলি শোক সভা, যদি বলি স্মৃতি সভা, কি বলি? স্মৃতি সভা, স্মৃতি সভা। যদি বলি প্রতিবাদ সভা, দেখো সভা কথাটা প্রত্যেক জায়গায় রয়েছে, কিন্তু এদের মিনিং কি হচ্ছে? চেঞ্জ হয়েছে, তাই? সভা আহ্বান করা যদি বলি, তাহলে কি হবে ট্রান্সলেট করতে গেলে? টু কল আ মিটিং, কল আ মিটিং, বা বলতে পারি টু কনভেন আ মিটিং, তাই তো? টু কনভেন আ মিটিং। যদি বলি শোক সভা, তাহলে কি বলবো? আ কন্ডোলেন্স, কন্ডোলেন্স মিটিং। কি বলবো? শোক সভা বলবো কি? আ কন্ডোলেন্স মিটিং। যদি বলি স্মৃতিসভা, যদি বলি কি স্মৃতিসভা, তাহলে কি বলবো? বলবো আ মেমোরিয়াল, আ মেমোরিয়াল মিটিং। কি বলবো? আ মেমোরিয়াল মিটিং। কি বলবো? আ মেমোরিয়াল মিটিং। কন্ডোলেন্স মিটিং কখন বললাম? যদি শোক সভা হয়। মেমোরিয়াল মিটিং কখন বললাম? যদি স্মৃতি সভা হয়। বলছে প্রতিবাদ সভা, কি বলছে? প্রতিবাদ সভা, তাহলে কি বলবো? আ প্রোটেস্ট মিটিং। কি বলবো? আ প্রোটেস্ট মিটিং। কি বলবো? আ প্রোটেস্ট মিটিং। তাহলে আমরা দেখলাম যে এই যে পুরো ক্লাস জুড়ে আশা করি
তোমাদের অনেক নতুন নতুন টার্মিনোলজি, নতুন নতুন ওয়ার্ড মিনিং, নতুন নতুন সেন্টেন্সে মানে ওয়ার্ডের যে সেন্টেন্সে অ্যাপ্লিকেশন, এগুলো কি করলাম আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম, তাই তো? এই টোটাল 3টে ক্লাসে আমরা মোটামুটি 50+ অ্যাপ্রক্স 60 কাছাকাছি চলে গেছে আমরা সেন্টেন্স করেছি। তাতে করে আমরা দেখলাম যে কি করে কমন এরর্সগুলো আমরা করে থাকি আর কি করে কমন এরর্সগুলোকে আমরা অ্যাভয়েড করব, আমরা এটা শিখলাম। তাহলে এই যে কমন এরর্সগুলো শিখে তোমাদের কেমন মনে হলো, যে না তোমরা শিখতে পারবে কিনা, তোমাদের ফিডব্যাকটা দিও। ইউটিউবে যারা দেখছো তারা ইউটিউবে দিও, যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছে তারা হোয়াটসঅ্যাপে দিও, যারা টেলিগ্রামে কানেক্টেড আছে তারা টেলিগ্রামে দিও যে স্যার ক্লাসের এই জায়গাগুলো আমাদের খুব ভালো লেগেছে, বা ক্লাসের এই জায়গা ঠিক লাগেনি, বা আমরা এইভাবে হয়তো শিখতে পারবো না, বা আমাদের কঠিন মনে হচ্ছে, বা যারা ফ্রুটফুল, যারা মনে হচ্ছে না স্যার আমরা অনেক কিছু শিখছি তো আমাদের কাজে লাগতে পারে, তারা যদি মনে করো যে না পেইড কোর্সে জয়েন করবে, তারা পেইড কোর্সে জয়েন করতে পারো। কেমন? যারা ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এর চাকরিটাকে নিজের করে পেতে চাইছো, তাদের একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ রাইটিং তুমি হুট করে প্রিলিমস পাস করার পরে যদি শিখতে চাও, যে আমি হুট করে প্রিলিমস পাস করলাম, প্রিলিমস পাস করার পরে শিখবো, তারপরে আমি পাস করে যাব ফাইনাল, এটা তোমার ভুল ধারণা। ক্লার্কশিপ বা পিএসসির কোনো এক্সাম হুট করে অল্প সময়ের মধ্যে শেখা যাবে না। ডেসক্রিপটিভ রাইটিংটা অ্যাটলিস্ট হয় না। ডেসক্রিপটিভ রাইটিং হচ্ছে ওই যে বললাম একই শব্দের, দেখো একই শব্দের বিভিন্ন রকম ইউজ হচ্ছে, বাংলা একই শব্দ কিন্তু ইংরেজি টার্মিনোলজিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরও কখন পারবো আমরা, এখন দেখে ভারী মনে হলেও আমরা যখন দীর্ঘদিন এই লেখাগুলো প্র্যাকটিস করব, আমি দীর্ঘদিন যখন যখন মিক্স প্র্যাকটিস করব, তখন দেখবো আমাদের কাছে এই প্রবলেমগুলো আর থাকছে না, তাই তো? যাক, আজকে এই পর্যন্ত থাক, সবারকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা জয়েন করার জন্য। আর যাদের ভালো লাগবে ক্লাসটা, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাই তো? আর লাইক করে দিও, আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসটা কমেন্টে। ওকে, পরে আবার তোমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আই থিঙ্ক নেক্সট বুধবারে তোমাদের ক্লাসটা নেব, ওটাই হবে আমাদের লাস্ট ক্লাস। আমি 4টে ক্লাসের প্রমিস করেছিলাম তোমাদের, 4টে ক্লাস ডেমো দেব। প্রথম ক্লাসটা যেহেতু ইন্ট্রোডাকশন, সেটাকে আমি ক্লাস হিসেবে কনসিডার করিনি, তাই তো? তোমাদের নেক্সট একটা ক্লাস আমাদের আর ডেমো হবে, এবার দেখো তোমাদের কেমন লাগছে। ওকে, চলো নেক্সট ওয়েডনেসডে সকাল 7:30টায় দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কিছু নিয়ে ট্রান্সলেশনের।